বাহ, এটা তো অনেক বড় সাইজ। এই সাইজটা সাধারণত মার্কেটে যায় না। না না, মার্কেটে যায় না, এটা অর্ডারি মাছ থাকে এসব বড় বড় মাছ। বাহ, এটা অনেক বড় সাইজ। 5 ইঞ্চি হবে? না না, 6 ইঞ্চি। 6 ইঞ্চি। ওই মাছটা দেখাবো, দাঁড়া ভিডিও কলিং করবো। বাহ, এটাই কি সব থেকে ছোট সাইজ? না না, এর থেকেও ছোট আছে, অনেক ছোট। এটা ছোট, এটা এখানে আস্তে আস্তে বড়। এই ছোটটা বোধহয় বাজারে যায় না। না না, ছোটটা বাজারে যায় না, এটা প্যাকিং এর যায়, অর্ডারের মাছ। আচ্ছা, অর্ডারের। এটা সব থেকে ছোট সাইজ। এটা কত? 2.5-3 বলবো? হ্যাঁ হ্যাঁ, 2.5-3। 2.5-3। এগুলো দাম বললে আচ্ছা, এটা আরেকটা। এটা আরেকটা সাইজের, এটা ভাগ্য রেখা সাইজের, বুঝলেন তো। আজকে আমি চলে এসেছি নৈহাটি চারা মাছের বাজার, তবে মাছের বাজারে না, একটা হ্যাচারিতে এসেছি, বা ফিশ ট্যাঙ্ক বলতে পারো। এই যে ঘোষ ফিশ ট্রেড অ্যান্ড সাপ্লায়ার। তো দাদার কাছে মানে মার্কেটে যে ভেটকি আর চিতল থাকে, ইনার কাছে সবসময় থাকে, আর ইনি মেনলি এই দুটো মাছের ওপরেই কাজ করেন। তো আজকে এনার কাছে দেখব কি কি মাছ রয়েছে, কিভাবে ওনারা রাখছেন, সমস্ত কথা বিস্তারিত জানবো, আর কীরকম কি রেট যেতে পারে সেটা হালকা একটা আইডিয়া দেব। যদিও এটা শুধুমাত্রই আইডিয়া, কাঁচা মাছের দাম কিন্তু প্রতিদিনই ওঠানামা করে, তাই আপনারা যারাই যোগাযোগ করবেন এই দামটা ধরে চলবেন না, নেওয়ার আগে অবশ্যই দামটা নিয়ে একবার কথা বলে নেবেন। বাজার থেকে যেগুলো বেঁচে গেল সেগুলো এখানে ঢালা হচ্ছে, তাই তো? এই যে তোমার যে এগুলো হাঁপাগুলো করা হয়েছে, এটা কি পুকুরই বলবো না ট্যাঙ্ক বলবো, কি বলবো? পুকুর, মিনি পুকুর। আচ্ছা, তো এখানে যে একটা যে হাঁপাগুলো দেখছি সব কি আলাদা আলাদা সাইজের ভেটকি রয়েছে? এই রকম যদি কারোর মিনি পুকুর থাকে, এতেও ভেটকি চাষ করা যেতে পারে? অল্প। আচ্ছা, আর এদের খেতে কি দেওয়া হবে? এই ধানি মাছ। আচ্ছা, মানে এটাই এদের মুখ্য খাবার, তাই তো? এই যে ড্রাই ফ্রুট যেগুলো মানে দানা টানা খাবে না। আচ্ছা, তাহলে ওই তেলাপিয়া মাছও ছাড়া যেতে পারে, যে ওই যে ডিম বাচ্চা দেবে ওগুলো ডাইরেক্ট খেয়ে নেবে, তাই তো? ভালো আছেন তো? মার্কেটে আগে আপনার সঙ্গে অনেক কথা হয়েছে, আজকে আপনার চেম্বারে এসেছি। তো আপনি তো মূলত ভেটকি আর চিতল মাছটাই, এইটাই মেনলি কারবার আপনার। এছাড়া যদি কেউ বলে অন্যান্য মাছও দেওয়া যেতে পারে, অ্যারেঞ্জ করে দেওয়া যেতে পারে, তাই তো? আচ্ছা, এই যে মাছ আপনি দেখালেন, দামটা আপনি বারবারই বলছেন যে প্রতিদিন দামটা ফ্ল্যাকচুয়েটেড, মানে আজ একরকম কাল একরকম দাম হবে। আমি একরকম দাম বললাম, দেখা গেলো কালকে আরেক রকম দাম হলো। প্রতিদিনই প্রায় ওঠানামা করে, তাই তো? হ্যাঁ, চাহিদা ডিমান্ডের ওপর, চাহিদা ডিমান্ডের ওপরে। আর এটা অনেক বড় সাইজ। 5 ইঞ্চি হবে? না না, 6 ইঞ্চি। 6 ইঞ্চি। ওই মাছটা দেখাবো, দাঁড়া ভিডিও কলিং করবো। এগুলো তো পিস হিসাবেই বিক্রি। পিস হিসাবে বিক্রি, তাও যদি কিলোতে বলা যায় মোটামুটি কিলোতে আমরা সঠিক বলতে পারবো না, বলতে পারবো। আচ্ছা, একটা সাইজ আছে, দেখছেন তো? একটা এখানে এইটা যেমন একটু বড় রয়েছে, আর এর মধ্যে যেমন একটু ছোট রয়েছে। এই সাইজ একটা, ওই একটা সাইজ। এটা পুরোটাই কি একটাই সাইজ বলা যাবে? না না, দু রকম সাইজ আছে। এতে দু রকম মিক্স সাইজ। এটা একটা স্যাম্পল আছে, এটা বড় হাত থেকে বড় স্যাম্পল আছে। আচ্ছা, তো বাজার কিরকম কি যাচ্ছে? বাজারে মোটামুটি ধরে রাখেন 80 টাকা দাম আছে এই মাছটা, আর ছোটটার দাম একটু কম আছে। যে বড়টা 80, মানে 6 ইঞ্চি। এর তো ঠিক নেই আজকে একরকম বাজার। হ্যাঁ, সে তো বটেই, কাঁচা জিনিসের বাজার তো ঠিক থাকে না। এই দেখেন একটা মাছ আছে। আচ্ছা, এটা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি? এটা 3 ইঞ্চির ওপরে। 3 ইঞ্চি ওপরে, 3.5 4। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার কিরম বাজার? এটা মেন হচ্ছে বাজারটা ঠিক নেই, তো ওই জন্য বাজারটা না বলাই ভালো, বুঝলেন তো? দামটা একটা মোটামুটি একটা আইডিয়া দিলে যারা দেখবে তাদের একটু সুবিধা হয়। মোটামুটি 50-এর কাছাকাছি হবে। 50-এর কাছাকাছি। ওকে। অনেক ছোট। এটা ছোট, এটা এখানে আস্তে আস্তে বড়। এই ছোটটা বোধহয় বাজারে যায় না। না না, ছোটটা বাজারে যায় না, এটা প্যাকিং এর যায়, অর্ডারের মাছ। আচ্ছা, অর্ডারে যায়। তো যে আস্তে আস্তে বড় হবে, আমাদের চেম্বারেই বড় করা হচ্ছে। চেম্বারেই বড় হচ্ছে। তাহলে যে অন্য যে সাইজ আপনি এই যে বড়টা দেখালেন, বা এর থেকে এখানে করা আমার মানে এগুলো কি ডেলিভারি সম্ভব না? কিভাবে এগুলো কিভাবে যাবে? এগুলো সবই ডেলিভারি সম্ভব, সবই সম্ভব না। আপনি বললেন এইটা ডেলিভারির জন্য, তা বাকিগুলো কিভাবে ডেলিভারি? এটা কি প্যাকেটে অক্সিজেন? এটা বাইরে যায়, আমাদের রাজ্যে, অন্য রাজ্যে। আচ্ছা, অন্যান্য রাজ্যে, মানে
এই Okay. মাছটা দেওয়ার তো জন্য এটা কি ওই অক্সিজেন প্যাকিং এ যাবে? অক্সিজেন প্যাকিং যাবে। আচ্ছা, বাকিগুলো ওগুলো কি হাঁড়িতে? সবই অক্সিজেন প্যাকিং যাবে। সবই অক্সিজেন হ্যাঁ, প্যাকিং এ এটা মানে কোয়ান্টিটিটা বেশি যাবে বাইরে। কোয়ান্টিটি বেশি যাবে, ওই তাই জন্য তো? এটা তো আড়াই ইঞ্চি, আড়াই 3 ইঞ্চি, 3 ইঞ্চি সাইজ। আড়াই 3.5 ওকে, তো এই সাইজটাও কেউ চাইলে নিতেই পারে, হ্যাঁ কেউ নিতে পারে। নিতে পারে। কিরকম বাজার এটা? এর বাজারটা একটু হাই আছে। আচ্ছা, ছোট মাছের দাম কম বেশি? না না, ছোট মাছ এই মাছটা যেহেতু বাইরে ডিমান্ড আছে তো আচ্ছা, এই মাছটা তো দামটা একটু ইয়ে আছে। কীরকম তাও? এ মোটামুটি ধরেন 7 টাকা। 7 টাকা। আচ্ছা, ওকে। এর রেটটা ঠিক নেই, আজ একরকম কাল একরকম। রেট প্রায় প্রতিদিনই চেঞ্জ হয়, তাই তো? তাহলে ওই জন্য আমরা রেটটা বলতে চাই না, ওকে। বুঝতে পারছেন তো? তো এই- আজকে বলে দিলাম একরকম, কালকে আর একরকম। আপনি যে বলছেন চিতলটা ট্যাঙ্কিতেই বড় করছেন, কেউ যদি নিয়ে যায় ট্যাঙ্কে কি চিতল? বলতে পারেন ট্যাঙ্কে যে আমার তো এই যে বড় মাছটা দেখছেন সব টোটাল এখানে করা। আচ্ছা, এটা এই ট্যাঙ্কেই বড় হয়েছে? ট্যাঙ্কি বড় করা। ওকে, কিন্তু 5-6 কিলো সাইজ তো ট্যাঙ্কে রাখা যাবে না? না, মোটামুটি ওটা পুকুরে দিতে হবে। পুকুরে দিলে 1-1.5 কিলো অবধি করা যায়। পর্যাপ্ত না, এটা আপনার এই 1 বছরেই 5 থেকে 6 কিলো হবেই, পুরনো মাছ পর্যাপ্ত পরিমাণে খাবার দিবে। কারণ আমি ছেড়ে দেখেছি, আচ্ছা, আমি অন্য জায়গায় ছেড়ে দেখেছি, দেখে রেজাল্টটা পেয়েছি, যার জন্য আমি এই কথাটা বলতে পারছি। ওকে। বুঝলেন তো? খাবারও দিয়েছিলাম। মানে শুরুয়াদি কিছুদিন ট্যাঙ্কে রেখেও করা যেতে পারে, তাই তো? ওকে। ট্যাঙ্কে আমি করেছি, আমি 3 কিলো 4 কিলো মাছ করেছি ট্যাঙ্কে। আচ্ছা, ট্যাঙ্কে 3 কিলো 4 কিলো। ওকে, চলুন আরেকটা কি সাইজ আছে দেখি। দাম বললে আচ্ছা, এটা আরেকটা। আর একটা সাইজ আছে, হুম, এটা ভাগ্য রেখা সাইজ, বুঝলেন তো? ভাগ্য রেখা মানে প্রায় 5 ইঞ্চি 5 4.5 ইঞ্চি। 5। হ্যাঁ, এটা কিরকম বাজার একটু বলুন, মোটামুটি একটু আইডিয়া দিন। এটা মোটামুটি ধরেন 60-এর কাছাকাছি। 60-এর কাছাকাছি। ওকে, একটু কাঁচা মাল তো, আজকে একরকম কালকে একরকম, মানে রোজই রেটটা না প্রায় বলাটাই ভালো। রোজই প্রায় ওঠানামা করে, তাই তো? রেটটা ঠিক না বলাটাই ভালো। আপনার এখানে দেখছি 3টে ট্যাঙ্কে চিতল রয়েছে, আর ওইদিকে একটা মিনি পুকুরে ওটা ভেটকি অনলি ফর রয়েছে। ভেটকির জন্যই ওটা, আর এই ট্যাঙ্কগুলো চেতলের জন্য। তো ভেটকি কি এরকম ট্যাঙ্কে চাষ করা যেতে পারে? ট্যাঙ্কে চাষ করা যাবে না ভেটকিটা পুকুরেই দরকার। ভেটকিটা পুকুরেই দিতে হবে। পুকুরে দরকার। আর এদের মূলত খাবার হচ্ছে ওই ধানি মাছ। ধানি মাছই খায়, এরা লাইভ ফিশ খায়। আর কেউ যদি মানে নিয়ে যায়, এইগুলো সাধারণত সচরাচর অন্যান্য যেরকম সাদা মাছ বা শিঙি মাগুরের মতন অতটা লোকে চাষ করে না। আর একটু মাছটাও একটু কস্টলি। তো এই মাছের জন্য কি বিশেষ কোনো পরিচর্যা দরকার পড়ে? এখানে বিশেষ করে মানে ভেটকিটা মেন হচ্ছে যে গ্যাস জলে হয় না, গ্যাস আচ্ছা, পুকুরে ভেটকিটা হয় না। আর চেতনটা গ্যাস সব রকম জলেই হয়। বাহ, এটাই কি সব থেকে ছোট সাইজ? এর থেকেও ছোট আছে। এটা কত, 3-3.5 ইঞ্চি হবে? 3-3.5 ইঞ্চি। 3-3.5 ইঞ্চি। এগুলো চিতল আপনাদের পিস হিসাবে? হ্যাঁ, পিস হিসাবে। পিস হিসাবে, সব পিস হিসাবে কিলোর আইডিয়াটা এখানে আপনাদের দেওয়া সম্ভব নয়, তাই তো? হ্যাঁ। তো মোটামুটি যদি এইটার বাজার একটু আইডিয়া দিন কেমন হতে পারে? 15 টাকা দাম আছে। আচ্ছা, এর যত সাইজ বাড়বে দাম বাড়বে, তাই তো? এটা সব থেকে ছোট সাইজ। এটা। এটা কত, 2.5-3 বলবো? হ্যাঁ হ্যাঁ, 2.5-3। 2.5-3 ইঞ্চি। ওকে, তো এইটার কেমন বাজার? এটা 40 টাকার কাছাকাছি। 40-এর কাছাকাছি। হ্যাঁ। আপনাদের এখান থেকে আপনারা ডেলিভারিও তো করেন নাকি? হ্যাঁ, ডেলিভারি করি। ডেলিভারি করেন। আর ডেলিভারি নিতে গেলে কম করে কতটা পরিমাণ মাছ নিতে কম হবে? করে 500 নিতে হবে। 500 পিস, 500। তাই তো? হ্যাঁ। 500 আর যদি দীঘা লাইনে হয় দীঘা, তাহলে আমরা বাসে করে পাঠিয়ে দেবো। 200-100 দীঘায় তো আপনাদের বাস রুট রয়েছে, ওই রুটটা হলে সুবিধা হয়। ওই রুটে 100 পিস হলেও দিয়ে যায়। 100 হলেও দেওয়া যাবে। ওকে, আর মার্কেটে এসে তো যার আর যতটা যেরকম ইচ্ছা, 10টা 20টা 50টা 500টা নেওয়া 1000টা যেতে পারে। যেরকম পারে তো সেরকম চলুন পারে। চিতলগুলোও দেখি। দেখে নিচ্ছি। বাহ, এটা তো অনেক বড় সাইজ। এই সাইজটা সাধারণত মার্কেটে যায় না, না? না, মার্কেটে যায় না, এটা অর্ডারি মাছ থাকে, এসব বড় বড় মাছ। এটা আপনাদের পুরনো মাছ, চেম্বার থেকে পুরনো মাছ। আচ্ছা, এটা গত বছরের? এটা গত বছরে পুরনো মাছ, এবছরে ছাড়লে প্রায় 10 ইঞ্চি মতন হয়ে গেছে। হ্যাঁ, এবছরে ছাড়লে এবছরে রেজাল্ট আছে। এবছরে। এবছরে রেজাল্ট আছে। আচ্ছা, এই সাইজের যে মাছটা রয়েছে এটা মোটামুটি কতদিনে রেডি হয়ে যাবে? এটা 1 বছরে, মানে আমি প্রত্যেকবারে দিই তো, আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলছি, এটা 1 বছরে অন্ধ্রপ্রদেশে বেশি দিই। অন্ধ্রপ্রদেশে 8 থেকে 9 কিলো হয়। আমাদের আচ্ছা, এখানে এই সাইজটা আশা করছি এখানে 5 কিলো থেকে 6 কিলো হবে। আচ্ছা, এই সাইজটা আমাদের লোকাল ডিমান্ড কম। হ্যাঁ, এই খাবারের উপর নির্ভর করে। লোকালের মানে ডিমান্ড আছে, যারা একবার নেয় তারা এই মাছটাই নেবে। আচ্ছা, হ্যাঁ, এটা 5 থেকে 6 কিলো হবে।
এক যদি বছর ভালো এক বছর এক বছর যদি ভালো খাবার পায়, ভালো খাবার বলতে কি খাবার মানে দিতে হবে? পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে খাবার হবে। দিতে হবে। খাবার ওই ধানি মাছ তাই তো? হ্যাঁ হ্যাঁ, ধানি মাছ দিতে পারলে 5 থেকে 6 কিলো হবেই। 5 থেকে 6 কিলো। এটা পুরনো মাছ। পুরো গত বছরের। বাহ। তো মাছের কীরকম বাজার হতে পারে এগুলো? 100-র উপরে? এগুলো 250 টাকা পিস। 250 টাকা। 250 টাকা করে পিস বেচছি এই সাইজটা। আচ্ছা আর এই যে- আচ্ছা, এর মধ্যেও দেখছি একটু ছোট বড় রয়েছে। সেগুলো একটু দাম তো কম আছে। যেগুলো ছোট হবে সেটা মোটামুটি যে 250 টাকা বলছেন, এটা কি 1 ফুট সাইজ হবে? না না, 1 ফুটের কমই হবে। 1 ফুটের সামান্য কম, 10 ইঞ্চি মতন হবে নাকি? হ্যাঁ, ওকে। এই ট্যাঙ্কে পুরো আপনার বড় সাইজটাই বড় রয়েছে। সাইজটাই আছে। আর কি সাইজ আছে একটু দেখান। ওই ট্যাঙ্কিতে চলেন। আচ্ছা, তাহলে ভেটকির জন্য একটু মানে পরিষ্কার জলটা একটু দরকার, যত্নের পরিষ্কার প্রয়োজন। আচ্ছা, জলটা পরিষ্কার হলেই হবে। পরিষ্কার জল হলে ভেটকি হবে। বাকি এগুলো তো বড় করে যদি বাজারে যায় ভালো দাম পাওয়া যেতে হ্যাঁ, পারে, তাই তো? ভেটকিটা ভালো দাম আছে আপনার। আচ্ছা, আপনার এটার দাম আছে। এই এটার লোকেশনটা কি রয়েছে? লোকেশন হচ্ছে, এটা হচ্ছে নৈহাটি, রাজেন্দ্রপুর, বড়া, মামদপুর। হ্যাঁ, আমার চেম্বার হ্যাচারিটা হচ্ছে বড়া মহাবীর ব্যায়াম সমিতি ক্লাবের পাশেই আমার। আচ্ছা, তো ফোন নাম্বারটা? ফোন নাম্বার হচ্ছে 7003048072। আর একটা নাম্বার হচ্ছে 7278963468। ওকে। যদি কারোর এই মাছ লাগলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। ডেলিভারি সম্ভব তাই তো? হ্যাঁ, ডেলিভারি সম্ভব। ডেলিভারি যদি মানে রুটে হয় সেক্ষেত্রে সম্ভব, অল্প মাছও সম্ভব। নেওয়া যেতে পারে, নেওয়া যেতে পারে, হ্যাঁ। কিন্তু যদি আউট অফ রুট হয় সেক্ষেত্রে একটু বেশি পরিমাণে। কোয়ান্টিটিটা বেশি হলে আমি গাড়ি ভাড়া করে গাড়ি দিয়ে পৌঁছে দেবো, গাড়ি ভাড়া খরচা তার। আচ্ছা, আপনি পাঠিয়ে দেবেন, পাঠিয়ে দেবো, হ্যাঁ। ট্রান্সপোর্টেশনের যে খরচাটা সেটা পার্টিকে পার্টিকে বের করতে হবে, হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ।